শরীয়তপুরের সখীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রার লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার কথিত বিএনপি নেতা আব্বাস মাঝি সহ কয়েকজনের বিরুদ্ধে। হামলাকারীরা ভুক্তভোগীর বসতঘর ও দোকানে আগুন দেবারও চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 10টার দিকে সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর নোয়াব আলী সরকার কান্দি এলাকায়। ভুক্তভোগী লাকি বেগম একই এলাকার নিহারউদ্দিন মাঝির স্ত্রী। তিনি এই ঘটনায় আব্বাস মাঝিকে প্রধান আসামি করে মোট 5 জনের বিরুদ্ধে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল উভয় পক্ষের মধ্যে। শুক্রবার সকালে বাজারে যাওয়ার পথে বিবাদীরা লাকি বেগম ও তার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রোয়া দিয়ে তাদের পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে কাঠের রোয়ার আঘাতে লাকি বেগমের বাম হাতের গিরায় ভাঙন সৃষ্টি হয়। লাকি বেগম অভিযোগ করেন, তার গলার 1 ভরি সান্দের চেইন, 6 আনা ওজনের কানের দুল এবং তার স্বামীর কাছ থেকে 35,000 সৌদি রিয়াল ছিনিয়ে নেয়। বাড়ি করছি আর রাস্তাতে একটু দোকান, এই আমি জমিন খাইতে আসি আর সব জায়গা জমিন তো সব হ্যাঁ খাইতে আসি, হ্যাঁ চাষাইতে তার আমার এই যে বাড়ি দিয়ে আমার হাত ভাঙে লাইছে। ও যে ঘরের কানিত কেরোসিন দিয়ে আগুন দিতে চাইছে, এখানে পারে নাই, হেরা বাধা দিছে, আমার চাচা শ্বশুর বাসা বাধা দিছে। তারপরে গেছে দোকানে যায় আবার কেরোসিন দিছে, আগুন দিতে লইছে, আর 2 জনে আবার বাধা দিছে গেলাইছে, রিপোর্ট আনতে যাইতে লইছে। আর ওই হাওলাদার কান্দি আমার স্বামীরে আমারে মারধর করছে, 2 জনে 3 জনে মিলা আমার এই চোখ বাড়া ঘুষি দিয়া, যে আন্দার কালো রক্ত জমে গেছে, আমার হাত বড়াও বাড়ি দিছে। এই আমার ঘুষি দিয়া এই আমার গলাত 1 ভরি ওজনের চেইন ছিল, আমার চেইন লয়ে গেছে। এছাড়া হামলার পর বিবাদীরা তাদের বসত বাড়ি ও দোকানে আগুন দেওয়ার চেষ্টা চালায়, তবে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে বড় ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা করেন। কেরাসিদে আগুন দিতে চাইছে, পরে আমরা বাধা দেওয়ার পরে ওই আন্তন গেছে গা, আগুন দেয় নাই, কেরাসি দিয়া থুয়ে গেছে। পরে ওই ঘরে গিয়ে আগুন দিছে, ওই দোয়ান তারা দেখছে, দেওয়ার পরে দোয়ান তারা রাউস দিছে, রাউস দেওয়ার পরে আমরা গেছি, যার পরে দেই মানুষ এমনি ওরা লড়াই নিতে আছে, আগুন দিলে সব জ্বলে যাইব কারেন্ট। ম্যাচ লাইট কেনার পরে দাঁড়ায় আসছিল, দাঁড়ায় থাকার পরে এটা তো আপনার তেল লইছে, তো তেল লিয়ে আমরা মনে করছি বাড়ির দিকে যাইবো, অত বলা টলা মারবো। আমরা বর্তমান তৈরি হয়েছি, বর্তমান তৈরি দিই, ওই ঘরের কোনায় গেছে, ঘরের কোনায় গিয়ে তেল মারি ওই এই ম্যাচটা ধরে দিছি করি যে করে। আমি তাপটা গিয়ে তুই কি করতেছো, আগুন দিয়ে জ্বালা দিব, জ্বালা দিবে, এটা কারেন্টের বাজার, তুই খালি এটা একলা চলবো, আমার এই যে তেলের বেল দিয়ে দেন কয়টা দোকান, তুই একলা দোকান চলবো, এরপরে এই মারে মুরে গিয়া বউ ফুলান ফুট মুট যা ছিল সব লইয়া আয়া এই ঘর দুয়ার ফিডায় আর এই লাতি দিয়া আমার ভাই ফুটে বড় মুস্তামাজির ফুটে নাজমুলি লাতি দিয়া কফাট ভেঙে লাইছে। এরপর 3 জন আবার আমার বাইনা আমার দেওয়ার ফুট হেরা ওরে ঘরের ভিতরটা রাখা ওরে তালা দিয়ে রাখছে, ওরে বাড়িতে দেয়নি। নাজমুলের বাহে, নাজমুলের মায়, নাজমুলের বইনেরা 2 জন, নাজমুলের বারবু এই ব্যাগগুলো লাঠি লিয়েছে আর ওই হয়তো ঘরের দুয়ারে কেটে। এই বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আব্বাসে মনে করেন বিএমপি করে, আমরা এই এলাকার মানুষ সব হলে বিএমপির, যদি একলা যদি এই সমস্ত কাজ করতে থাকে তাহলে আমাকে বিএমপির অনেক ক্ষতি হবে। যে কাম করছে ওই মরিচ দিছে 4টা কলের ভিতরে, আবার এই বাড়িঘর জ্বালালাইতে আছে, এই জন্য ওর বিচার আমরা চাই কিরণ সাহেবের কাছে, এই আব্বাস আলীর। আমার এই মতো 3-4 দফা হামলা হয়েছে, আর যে কোনো সময় আমার যে প্রাণনাশের হুমকি আছে, আমার যে কোনো সময় আমার প্রাণনাশে মানে তারা মেরে ফেলতে পারে। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন আমার যে আমি মামলাটা করেছি এই মামলাটা দ্রুত চালু করে, এবং এই যারা এই যে মোস্তফা যেমন আব্বাস মাঝি যারা আমার উপরে এই যে নির্যাতন করতে আছে তাদের জন্য সুস্থ বিচার করে। আমি কি আগুন জ্বালাই দেবো, এতটুকুই বাস। আমি বিএনপি, আমি প্রবাসী, আমি প্রবাসী, দেশে আসলে রাজনীতি করি, আমি কোনো রাজনীতি কোনো পদবিতা না। এদিকে সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে সাংবাদিকদের বলেন, আব্বাস মাঝি বিএনপির কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয়, তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় বিএনপি বহন করে না। আব্বাস মাঝি আমার দলের কোনো সংগঠনের কোনো দায়িত্বপ্রাপ্ত না, সে বিএনপির যুব দলের ছাত্র দলের কোনো দায়িত্বপ্রাপ্ত আব্বাস মাঝি না।
এক আব্বাস মাঝির জন্য আমি হাজারো বিএনপির সমর্থককে আমি খুয়াইতে পারবো না।